আমার মতন তোমরাও যারা অঙ্কে একদম কাঁচা, অঙ্কে দুর্বল, অঙ্কে কিচ্ছু জানো না, আজকেকার ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো যে যারা অঙ্কে একদমই দুর্বল আমার মতন। তো আমি যেমন অঙ্কে কিচ্ছু জানি না, তো সেই প্রসঙ্গেই তোমাদের কয়েকটা আমি টিপস শেয়ার করব। তো চলো। তো প্রথমেই বলে নিচ্ছি যে আমি অঙ্ক জানি না, মানে একদম জানি না সেটা নয়, মাধ্যমিকের সময় মোটামুটি ভালোই জানতাম। তো অনেক দিন হয়ে গেছে অঙ্ক টঙ্ক অত করা নেই, তো সেই জন্য ব্রেনটা একদম অঙ্কের ক্ষেত্রে ভোঁতা হয়ে রয়েছে। তাই জন্য অঙ্কটা এখন নতুন করে করতে গেলে মনে হচ্ছে সেই বাচ্চাবেলাকার মতন প্রেশার পড়ছে। তো যেহেতু সময় অনেক কম, তো আমি প্রাইভেটের জন্য বলেছিলাম অনেককে, তো তারা বলেছে যে না, তারাই এখন এক্সাম দেবে। আর এখন তো তাদের কাছে প্র্যাকটিসের জন্য গেলে ঠিক আছে, কিন্তু ধরে ধরে বোঝানো তাদের পক্ষে এখন তো সম্ভবই না। তো সেই জন্য আমি কী করেছি, এই যে বই থেকে সালের যে অঙ্কগুলো এসেছে, মানে যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে কলকাতা পুলিশ, তারপরে এসএসসি সিডি, যেগুলো যেগুলো সালের কোশ্চেন এসেছে, তো সেই কোশ্চেনগুলোর অঙ্কগুলো কিন্তু আমি এখানে লিখে নিচ্ছি এবং তার সঙ্গে সমাধান করাও আছে অঙ্কে। তো সেই অঙ্কটা মানে আমি দেখে দেখে প্রথমে বুঝে বুঝে করে নিচ্ছি দেখে দেখে, তারপরে কিন্তু আমি অন্য খাতায় সেটাকে আমি কিন্তু প্র্যাকটিসও করে নিচ্ছি যে এই অঙ্কটা আমি পারলাম কি না। বা শর্ট ফর্ম যেটা একদম শর্টকাটেও কিন্তু আমি সাইডে সাইডে করে নিয়েছি। আর অঙ্কের না ফর্মুলা আছে, দেখবে তোমরা যে কোনো বই তোমাদের কাছে থাকলে সেখানে দেখবে ছোট ছোট আকারে অনেক ফর্মুলা আছে, 7টা হোক 3টে হোক 4টে হোক এরকম। তো সেই ফর্মুলাগুলো তোমরা যদি মনে রাখতে পারো তোমাদের ক্ষেত্রে খুবই সোজা। তো আমি যে অঙ্কগুলো করছিলাম, অঙ্কগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তো আমি কতটা মনে রাখতে পেরেছি আমি জানি না, তবু আমি চেষ্টা করেছি। আর প্র্যাকটিস মেন হচ্ছে অঙ্কে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। তাই কিন্তু আমি নতুন রুটিনে অঙ্কটা প্রত্যেক দিন রেখেছি, সকাল এবং রাত্রিবেলাতে। যেহেতু আমি অঙ্কতে একদমই দুর্বল, তো তোমরা চেষ্টা করবে প্র্যাকটিস করা, প্রত্যেক দিন প্র্যাকটিস করা অঙ্ক। তোমরা যে কটা করবে অঙ্ক, সে কটা কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। তো দেখো 10:30 বেজে গেছে, আমার অঙ্কও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু চিকেনটাকে পুড়িয়েছিলাম, হ্যাঁ, কোনো দিন আমি খাইনি, তো সেইটাই মানে দেখছিলাম কেমন খেতে হয় আর কি। আর পেঁয়াজ নিয়েছিলাম তার জন্য। আর তো অঙ্ক হয়ে গেল, শুধু অঙ্ক নিয়ে বসে থাকলেও তো হবে না, যেহেতু অঙ্কে আমি খুব দুর্বল, সেহেতু অঙ্ক নিয়েই যদি সারাদিন থাকি তাহলে কিন্তু মাথা পুরো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য দেখো একটু খাওয়া দাওয়া করে তারপর আমি আবার নিয়ে বসে পড়েছিলাম কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু একটা সিলেবাসের অংশ, সেটাও কিন্তু ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে ভালো করে অনেক। তো সেই জন্য দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি সকালবেলা পড়া শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কি আমি আমার রুটিনে কিন্তু এখন অনেকটা বদল এনেছি। মানে আমি আপার প্রাইমারির জন্য তো পড়াটা স্টার্ট করব বলেছি, তো সেই জন্য কিন্তু আমি রুটিনটা আমি আবার নতুন করে বানিয়েছি মনের মতন করে। আর গ্রুপ সি গ্রুপ ডি এর তো অনেকগুলো লেসন আছে, তার মধ্যে মানে মেন যে লেসনগুলো সেগুলো আমি কমপ্লিট করব আগে ভেবেছি। তো সবগুলো কমপ্লিট করতে গেলে কিন্তু অত পড়া যাচ্ছে না, 2 ঘন্টা করে অসুবিধা হয়ে যাচ্ছে। তাই আমি আবার আলাদা একটা রুটিন বানিয়েছি, তো সেটাও খুব শীঘ্রই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো যেটা বলছিলাম, তোমাদের কিন্তু এখন এই যে এই পড়াগুলো না রিভাইজ করলে কিন্তু চলবে না। এই যে আমি পড়ে নিচ্ছি আর মেনগুলো কয়েকটা দাগিয়ে নিচ্ছি। আর এই যে 1টাও বেজে গেল, আমার কিন্তু পড়াও কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান করেও নিয়েছি। তো আজকে হচ্ছে কিন্তু রথ, মানে আমি রথের পরের দিন যদিও এডিট করছি, তো রথ দেখতে যাব আজকে ভেবেছি। তো চলো, তোমাদের সাথে রথের ভিডিওটা আমি কিন্তু নেক্সট দিন শেয়ার করব। আর আজকে মা বানিয়েছিল বাড়িতে কিন্তু বিরিয়ানি, আর একদিনও বানিয়েছিল, তো আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তো আজকেও কিন্তু বিরিয়ানি বানিয়েছিল, তো খেয়ে নিয়েছি। তো চলো এবার